সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় আগুন লেগে প্রাণ গেছে দুই বাংলাদেশি শ্রমিকের। নিহতদের গ্রামের বাড়ি ফেনী বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার দুপুর 12টায় রিয়াদের সিফা সানাইয়া এলাকায় বাংলাদেশি মালিকানাধীন কারখানাটিতে আগুন লাগে। সে সময় কর্মরত ছিলেন 12 শ্রমিক। কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরবর্তীতে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নেভানো হলে উদ্ধার হয় ফেনীর দাগনভূঞা এলাকার আশরাফুল ইসলাম ও আব্দুল খালেকের মরদেহ। এই ঘটনায় আরও এক বাংলাদেশি শ্রমিক আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সিফা সানাইয়া আছি। গতকালকে একটা ওয়ার্কশপে আগুন ধরে দুই বাংলাদেশি মারা গেছে, একজন মামু একজন ভাগিনা, মানে একই সাথে মামু ভাগিনা মারা গেছে। বিষয়টা কিভাবে কি ঘটছে চলেন সরাসরি আপনাদেরকে সেই জায়গাটা দেখাই। আর লোকেশনটা আবারও বলে দেই, এটা হইতেছে সিফা সানাই। সামনেটা দেখতেছেন এটা প্রিমিয়ার হোটেল, পাশেটা হচ্ছে বর্দার হোটেল। আর এটা হইতেছে আরাফার রোড বা ইমাম মুসলিম রোড বলে অনেকে হয়তো বা চিনবেন যারা সৌদি আরবে অনেক বেশি পুরাতন আছেন। তা এখন সরাসরি এখান থেকে চলে যাব আমি আপনাদেরকে। ওই যে খাম্বাটা দেখতেছেন, একটু দূরের টাওয়ারটা দেখতেছেন, ওই টাওয়ারটার পাশেই ওয়ার্কশপে আগুন ধরে লোক দুইটা মারা গেছে। আর এই পাশে যদি আমি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে দুবাই মার্কেট বললে অনেকেই চিনে বা দুবাই বাকালা বললে অনেকেই চিনে। যদিও এটা বাংলাদেশি দোকানদার এখানে বসবাস করে অথবা বাংলাদেশি দোকান এগুলা, কিন্তু দুবাই বাকালা বলেই কিন্তু পরিচিত। আর এই পাশে হইতেছে আপনার কি বলে এটাকে সিপাসানার সামনে দিয়ে যে রাস্তা চলে গেল মুসাসানায় যেতে হয় মেন দিয়ে, বা রিয়াদের মেন জায়গা যেতে হয়, রিয়াদের মেন শহরে যেতে হয়। এখন কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ওই এরিয়াটা দেখাবো। আমি গত 2 দিন আগে এখানে দুর্ঘটনা ঘটছে, আমি তখন আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারিনি, কারণ ওখানে অতিরিক্ত পুলিশ ছিল, সিআইডি ছিল বা পুলিশ ছিল। আর আপনারা জানেন যে সৌদি আরবে যে কোনো একটা কিছু কিন্তু ভিডিও করা যায় না। আর ওদের সামনে যদিও ভিডিও করেন, সেই ক্ষেত্রে যদি ধরা পড়ে মোবাইল রেখে দেয় অথবা ক্যামেরা রেখে দেয়, সেই সাথে কিন্তু আইন কারণ হিসাবে প্রায় 3 মাসের জেল দিয়ে দেয় যদি তাদের সামনে সরাসরি ধরা পড়েন। যার প্রয়োজন ওই মুহূর্তে ভিডিও করার সুযোগ আমার হয় নাই। আমি যেখানে কাজ করি আমার পাশেরই ওয়ার্কশপ পুড়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর এই পাশে চলে গেছে সরাসরি আপনার ফেনী বাকালা বললে চিনবেন অনেকেই। এখান থেকে একটু সিধা যাওয়ার পরবর্তীতে লেফট সাইডে আপনারা ইউটার্ন করলেই ফেনী বাকালা। অনেকেই এই দৃশ্যগুলো দেখতে ভালোবাসেন, যার প্রয়োজনে আমি এই দৃশ্যগুলো ভিডিও ফুটেজে নিয়ে আসি। কারণ অনেকেই আছেন যারা সিফা সানায় প্রায় 10 বছর 15 বছর বিদেশ করে গেছেন অলরেডি, প্রায় মানে এখানে 10-15 বছর বিদেশ করার পরবর্তীতে দেশে 4-5 বছর হয়ে গেছে, এরকম সময় পার করছেন। তারা অনেকেই এই ভিডিওগুলো দেখে, যার প্রয়োজনে এই ডিটেলসে আমি একটু ভিডিও লং হইলেও এগুলো দেখানোর চেষ্টা করি। অনেকেই বলে যে ভাই আমি তো সিফা সানায় অনেক বছর ছিলাম। গত 2 দিন আগে বাতা মার্কেটের যে ভিডিওটা করছিলাম, ওইখানে অনেকেই কমেন্টে বলছেন যে ভাই আমরা বাতা প্রায় 10-15 বছর 20 বছর থেকে আসছে, কিন্তু এরকম যে ফ্রিতে বাসে যাওয়া যায় এটা আমরা কখনো যাইনি বা কখনো এটা জানতাম না, আপনার মাধ্যমে জানলাম। আর যার প্রয়োজনে আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখানোর ট্রাই করি, কারণ আমার এই ভিডিও কোনো ফানি ভিডিও না, মানুষকে বিনোদন দেওয়ার কোনো ভিডিও না। এই প্রয়োজনে ভিডিওটা একটু পরিমাণ লং হয়, ডিটেলসে অনেক কিছু খোলামেলা আলোচনা করি। দূর থেকে যে টাওয়ারটা দেখাইছিলাম এইটাই সেই টাওয়ার। এই যে দেখেন, এটা একটা মোবাইল টাওয়ার, 5G নেটওয়ার্ক, 4G 3G অথবা আমরা ফোনে কথা বলি সেই নেটওয়ার্ক একই ভিত্তিক। আপনারা অনেকে জানেন যে সৌদি আরবে কী পরিমাণ উন্নতি হয়েছে, সেটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন না, কারণ এটা যেহেতু কর্মস্থল একটা জায়গা, আর প্রত্যেকটা জায়গায় হইতেছে ফ্যাক্টরি, মিল, কারখানা, এরকম ধরনের কিছু এখানে, যার প্রয়োজনে এখানে উন্নতির বিষয়টা দেখা যায় না। যদি আপনি উন্নতিও দেখতে চান সৌদি আরবে মেন রোডের পাশে দেখতে হবে, অথবা আপনার যে ইয়াগুলো আছে, শহরগুলো আছে, সরাসরি ওখানে যেয়ে তারপরে দেখাইতে হবে এগুলো কী পরিমাণ সৌদি আরব ডেভেলপমেন্ট হয়েছে। বেশ কিছুদিন আগে আমরা যখন সৌদি আরব আসি 4 বছর আগে, তখন থেকে যদি এখনকার এই 4 বছরের একটা গ্যাপ দেখেন, প্রায় যদি আমি বাংলাদেশের সাথে তুলনা করি, গত 20 বছর আগে বাংলাদেশে যে উন্নতি হয়েছে তার চেয়ে কিন্তু এই 4 বছরে বাংলাদেশের ভিতরে মানে সৌদি আরবের ভিতরে অনেক বেশি উন্নতি হয়েছে। তা যাই হোক, আর কথা না বাড়েই, ওই যে হইতেছে ওয়ার্কশপ আমার হাতের সিধে ডাইন সাইডে। আর যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে প্রিমিয়ার হোটেলের যেই টাওয়ারটা দেখা যাইতেছে, ওই যে প্রিমিয়ার হোটেলের টাওয়ার। আর এখান থেকে যদি ইউটার্ন করি সরাসরি এইখানে সেই ওয়ার্কশপটা। এত পরিমাণ আইন শৃঙ্খলা গতকালকে এখানে ছিল, যার প্রয়োজনে ভিডিও আমি আপনাদেরকে তখন দেখাইতে পারিনি। আর আমি এখানে ভিডিও করতেছি, যদিও কোনো আইন শৃঙ্খলা বাহিনী এখন নাই, কিন্তু তারপরও রিস্ক আছে। এখানে কিন্তু আশপাশ দিয়ে অনেক সিআইডি ঘোরাফেরা করে, কারণ যেহেতু একটা দুর্ঘটনা অলরেডি এখানে ঘটে গেছে। এই দেখতেছেন সেই ওয়ার্কশপটা, খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা, দুঃখজনক একটা ঘটনা। বিশেষ ক্ষেত্রে আমাদের বাংলাদেশি মানুষ এখানে আগুনে পুড়ে মারা গেছে, এটা খুবই দুঃখজনক। একটা বিদেশে মানুষ যখন মারা যায়
তখন আমাদের কাছে কলিজাটা কেঁপে ওঠে একদম। আর পরিবার তখন কি পরিস্থিতিতে থাকে তা আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ওয়ার্কশপটা, পুরো ওয়ার্কশপ, এই যে এখানে ভিডিও করলে জানি না ভিডিও করা ঠিক হবে কিনা, তারপরও ভিডিও করলাম। আমি একটু সরাসরি এখানে দেখাই, আপনাদের সাথে কথা বলি, দেখি কি বলে, এরা কিছু বলতে পারে কিনা। এই যে দেখতেছেন। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ভাই। এই যে এখানে গত 2 দিন আগে ঘটনাটা ঘটছে, খুবই একটা হৃদয় বিদারক একটা ঘটনা। যদিও যতটুকু শুনছি যে এখানে মানে যখন আগুন ফার্স্টে ধরে তারা তখন দৌড় দিয়ে বেরোয় গেছিলো, পরবর্তীতে আবার এখানে যেই মানে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা আনার জন্যই তারা আবার 2 জনে ব্যাক করে। সেই টাকা পয়সা না আনার মানে আনতে যাওয়ার পরবর্তীতেই তারা আটকা পড়ে, এখানে আটকা পড়ে পরবর্তীতে 2 জনে এখানে মারা যায়। খুবই একটা দুঃখজনক ঘটনা। এই যে দেখতেছেন, অনেকেই হয়তো বা এখানে কাজ করতো, যার প্রয়োজনে এইখানে আসতাম। ভাইজান, আপনারা কি কেউ জানেন যে এখানে যে 2 জন মারা গেছে তাদের বাসা কোথায়? নোয়াখালী। নোয়াখালী, হ্যাঁ। আপনারা আর কালকে আজকে নিউজে দেখছেন, টিভিতেও দেখাইছে এখানের ঘটনা। খুবই একটা দুঃখজনক একটা বিষয়। যাই হোক, আপনাদেরকে সতর্ক করি, যদিও আপনারা সবসময় টাকা পয়সার দিক লোভ না করে যদি আগে যান বাঁচানোর জন্য চেষ্টা করেন তাহলে হয়তো বা এরা বেরোয় যেতে পারতো। যাই হোক, এখানে এরকম লং টাইম ভিডিও করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানে যদি সিআইডিতে জানে অথবা যদি পুলিশ বা আইন শৃঙ্খলা লোকজন জানে তাহলে কিন্তু আমার সমস্যা হতে পারে। কারণ আমি এখানে ভিডিও করার কোনো ইখতিয়ার রাখি না। এইখানে সৌদি আরবের গণমাধ্যম যেই চ্যানেলগুলো আছে তাদেরকেও কিন্তু এই সমস্ত আগুনে দগ্ধ হওয়া ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আর আমি এখানে কেউ না। তারপরে যে দেখেন অনেক মাল সাবান এখানে পড়ে আছে, যদিও এগুলা সেফটির প্রয়োজন। এই যে দেখেন, এই যে কত টাকার মাল সাবান এখানে পড়ে গেছে। এই যে মোটরগুলা থাকে বা যে এই যে এটা যেহেতু কাঠের শাবকের যে ছিল, দোকান ছিল বা বড় ফ্যাক্টরি ছিল, এই যে যে করে আপনার সেলাই মেশিনের যেই মেশিনগুলো আছে, যন্ত্রপাতি আছে, সেগুলো, এই যে মোটর আছে। এই যে দেখেন, এটা কিন্তু দোতলা, মানে আপনার উপরে যাওয়া যায় তো অনেক বড়। দেখেন আগুনে পুরো একদম নাই হয়ে গেছে এখানে, মানে পুরার মতো। শুধুমাত্র যে মাল সাবান ছিল এগুলাই এখানে আসিল। তাছাড়া এই যে দেখেন, এই যে শাবক বলতে কাঠের যে ইয়াগুলা, যেই ফ্যাক্টরিগুলা, এই মানে এখানে কাঠের ডিজাইনের বিভিন্ন সোফা, চেয়ার বা টেবিল এই সমস্ত কিছু বানাইতো। এই যে দেখেন, ওই যে মোটর টোটো সব কিছু কিন্তু এখানে রয়ে গেছে। এটা খুবই কষ্ট লাগছে বিষয়টা শোনার পরে। আমরা গতকাল যখন দেখছি এই বিষয়টা খুব কষ্ট লাগছে। জানেন না, যে মারা গেছে সে বাংলাদেশে 2 তলা একটা বাড়ি কমপ্লিট করে, ডুপ্লেক্সটা বাড়ি কমপ্লিট করার পরে এখানে আসছে মাত্র 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে এখানে আসার পরে এই ঘটনাটা ঘটছে। যদিও যখন ফার্স্টে আগুন লাগে এখানে কিন্তু অনেক লোকজন ছিল, সবাই কিন্তু দূর দূর করে বেরোয় গেছে। যতটুকু আমরা জানতে পারছি যে এখানে যেই মানে মেন মুদির ছিল, মুদির বলতে আপনারা বুঝবেন না, যেই মালিক ছিল, এই ফ্যাক্টরির যে মালিক ছিল, সে এই মানে সে টাকা দেওয়ার জন্য আর কি, এখানে যে ভাড়ার টাকা আছে সেই টাকা রাখছিল ভিতরে 40,000 রিয়াল, যতটুকু জানতে পারছি। এই টাকা আনতে যাওয়ার পরেই সে 2 জন আটকে গেছে তারা, কারণ যেহেতু একজনের কাছে চাবি ছিল এই কারণে 2 জনে তাড়াহুড়া করে ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পর আর বেরোতে পারেনি। যদিও এখানে দেখেন ফায়ার সার্ভিসের যে অনেক বড় একটা আছে, মেশিন আছে, এগুলো আছে। আমি আজ পর্যন্ত সৌদি আরবে কোনো জায়গা দেখি নেই যে ফায়ার সার্ভিসের এরকম যন্ত্রপাতি থাকার পরেও আগুন লাগার পরে কোনো রকম সেফটি হয়েছে। এটা সম্পূর্ণই একটা ফেক জিনিস, কারণ আগুনের দগ্ধতা এত পরিমাণ বেশি থাকে, এই একটা ফায়ার সার্ভিসের মেশিন এগুলো কোনো কিছুই করতে পারে না। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে কী পরিমাণ বড়, এই যে দেখেন, এই যে বিশাল বড়। এই যে যদিও ক্যামেরায় ওইভাবে দেখা যায় না, কারণ এটা ভিতরে রয়েছে। যাই হোক, আমি আবারও বলি, এখানে ভিডিও করা একেবারে নিরাপদ না। যদিও আমি আপনাদেরকে যেহেতু সৌদি আরবের অনেক কিছু জানাই, এই প্রয়োজনে এই খাতিরে আমি ভিডিওটা করলাম। এখানে দেখেন আপনার ইমার্জেন্সি এক্সিট যে দরজাটা সেটা ছিল, হয়তো বা এটা লক করা ছিল, যার প্রয়োজনে এটা কিন্তু কার দিয়ে বেরোতে পারেনি। যদি এখানে ইমার্জেন্সি গেট না থাকতো তাহলে হয়তো বা আরও লোকজন কিন্তু মারা যেতে পারতো। এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে গেট দেখাই, এইটার গেটটা কোথায় সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এমন একটা ঘর, উপর দিয়ে বেরোনোর কোনো সিস্টেম নাই, উপরে সম্পূর্ণই আটকানো। আবার দেখা গেছে যে আপনার এক্সিট যে গেটটা ছিল সম্ভবত ওই গেটটাও আটকানো ছিল, যার প্রয়োজনে লোকগুলো মানে লাস্ট পর্যন্ত বেরোতে পারেনি। অনেক লোক এখানে এবার আসছে, প্রায় আপনার 20 থেকে 25 জন উপরে কাজ করতো, কারণ যেহেতু এটা অনেক বড় একটা ফ্যাক্টরি। এই যে দেখেন, একটা মাত্র গেট এই পাশে, আর ওই পাশে মাত্র একটা গেট। এই যে এটা হইতেছে মেন গেট, এটা হইতেছে মেন গেট।
আগুনটা হয়তোবা এরকম গেটের আশপাশেই লাগছে, যার প্রয়োজনে ওরা মানে আটকে গেছে। আর এখানে যতটুকু জানছি যে ওয়ার্কশপের ভিতরে সৌদি আরবে কিন্তু থাকার কোনো নিয়মকানুন নাই। এরা সম্ভবত এই ওয়ার্কশপের ভিতরে থাকার যে বসবাস জায়গা সেইটা সম্ভবত এই পাশ দিয়ে ছিল, আর টাকা পয়সা ওইখানেই রাখা ছিল। ওই টাকা পয়সা তারা আনতে যায়, 2 জন মানুষ এখানে মারা গেছে। তা যাই হোক, আপনাদেরকে বিষয়টা দেখাইলাম। আপনাদেরকে দেখানোর পরে আশা করি আপনারা ডিটেলসে জানতে পারছেন। আর এখানে দেখানোর মতো জানানোর মতো কিছু নাই। এই যে শিফাসানে আমরা এই যে দেখেন, আমরা এই যে এখানে আগুন লাগে এই ঘটনাটা ঘটছে, আমরা কিন্তু এই যে যে বিল্ডিংটা আছে সামনে, ওই বিল্ডিংয়ের পরের বিল্ডিংয়ে আমরা কাজ করতেছিলাম। এখানে আগুনটা লাগে স্থানীয় সময় হইতেছে আপনার 11টা 45 অথবা 50, মানে একেবারে জোহরের নামাজ আদায় করার সময়, যখন সবাই নামাজরত অবস্থায় আছে তখন এখানে আগুনটা লাগে। এইখানে সৌদি আরবে কিছুদিন পর পর এরকম ঘটনা ঘটে। আমি সবাইকে সতর্ক করি, যারা বিশেষ ক্ষেত্রে সৌদি আরবে থাকেন, সৌদি আরবের ওয়ার্কশপগুলো যখন আগুন লাগে, মানে আপনার একদম মিনিটের ভিতরে আগুন লাগে পুরো ওয়ার্কশপ সাফ হয়ে যায়। এ প্রয়োজনে যখনই আগুন লাগুক, টাকা পয়সা মোবাইল সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে নিজের জানটারে সেফটি করার জন্য চেষ্টা করবেন। এই যে দেখেন, এই যে এই সমস্ত মাল সাবানা এখানে ছিল, এই যে ফোমগুলো কাঠের যে ইয়াগুলো আছে যেগুলা, আর এইগুলাই আপনারা জানেন যে আগুন লাগলে কিন্তু দ্রুত মুহূর্তে আগুন লেগে যায়। এই সমস্ত মাল সাবানা ওর ভিতর থেকে বের করছে, এই যে দেখেন। এর উপর যখন আগুনটা লাগে তখন আগুনের প্রেশারটা কী পরিমাণ থাকে চিন্তা করেন। তা যাই হোক, আপনাদেরকে বিষয়টা দেখাইলাম, আশা করি আপনারা ডিটেলসে বুঝে গেছেন। আবারও বলি, সৌদি আরবে যারা আছেন, যখন দেখবেন এরকম একটা ঘটনা ঘটছে বা এরকম একটা দুর্ঘটনার অলরেডি ঘটে গেছে, তখন সব সময় ট্রাই করবেন যে আগে নিজে সেফটি মতো বের করার জন্য। তা যাই হোক, এখন জুম্মার নামাজের সময়, জুম্মার নামাজে চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি ইচ্ছা প্রয়োজন করেন, অবশ্যই আমাকে জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার এখানে ফায়ার ইউনিট কিন্তু বেশি একটা দূরে না। ওই যে দেখেন ফায়ার ইউনিটের সাইনবোর্ড দেখা যাইতেছে, ওই যে টিনের যে ঘরটা আছে ওইটা ফায়ার ইউনিটের ঘর। আর এখানে আপনার এই ঘটনাটা ঘটছে, সর্বোচ্চ গাড়ি আসতে এখান থেকে 5 মিনিট সময় লাগছে। আর এর ভিতরে সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে। যদিও এখানে আগলা পানি নিচের ব্যবস্থা আছে, অনেক বেশি বড় ট্যাঙ্কে পানি থাকে, তাই এই অবস্থা। যাই হোক, দুর্ঘটনার জন্য খুবই সতর্ক থাকবেন সবাই, কারণ সতর্কর বিকল্প কোনো রাস্তা নাই। এখানে অনেক ঘটনা আছে যেগুলো আপনার ফোন আনতে যায় মারা গেছে, অথবা টাকা আনতে যায় মারা গেছে, কিংবা দেখা গেছে কিছু আনুষঙ্গিক কারো স্বর্ণ কেনা থাকে, ওইগুলো আনতে যায় কিন্তু অনেক মানুষ রুমের মধ্যেই আগুনে পুড়ে মারা যায়। এই প্রয়োজনে সবার আগে কিন্তু আপনার সেফটি প্রয়োজন, কারণ স্বর্ণ টাকা পয়সা এগুলো গেলে হয়তো একদিন কামাই করতে পারবেন, যদি আপনার জীবনটাই ঝরে যায় তাহলে কিন্তু কোনো কিছুই আর সম্ভব না। কারণ আগুন যখন ধরে তখন কিন্তু সাথে সাথেই আপনার নিরাপত্তা স্থানে আপনার চলে যাওয়া উচিত। এখন একটা মোবাইল আনতে যায়, টাকা পয়সা আনতে যায়, স্বর্ণ আনতে যায়, বা আনুষঙ্গিক কিছু জিনিসপত্র আনতে যায়, কিন্তু আপনার জীবন চলে যায়। এরকম যত ঘটনা ঘটছে সৌদি আরবে, বেশিরভাগ ঘটনাগুলোই কিন্তু এই সমস্ত জিনিসপত্র আনতে যাই মানে মারা যায়। গতকালকে ঘটনা ঘটছে, তারা টাকা আনতে গেছিল, শুধুমাত্র এই টাকার জন্যই আজকে তাদের এই অবস্থা। যদিও এটা বলা যায় না, কারণ মৃত্যু আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে আগে থেকেই, তারপরেও সতর্কর বিকল্প কোনো রাস্তা হয় না।